নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো নিরামিষ আলু মটর পনির পোস্ত। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। দেখুন, এখানে একটা পাত্রে আমি ক্যাপসিকাম, পনির, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি খুব সুন্দর করে, এবং ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা ধুয়ে নিয়েছি। অন্য একটা পাত্রে নিয়েছি আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি গ্যাস অন করে আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম ছোট গ্লাসের 1 গ্লাস জল। এখানে জল গরম করে নেব। তো এখানে উষ্ণ গরম হওয়ার পর জল আমি নামিয়ে নিলাম। কড়াই আবার বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে দেখুন, তেল গরম হলে দিয়ে দিলাম কেটে রাখা পনিরগুলো। পনির ঘরে অল্প পরিমাণ ছিল, তো সেটা দিয়ে আজকের এই রেসিপিটি বানাচ্ছি। পনিরগুলো অল্প ভেজে নিলাম। তেলটা খুব একটা গরম হয়নি, সেই কারণেই পনিরগুলো একটু লেগে গেছে। এবার ওই গরম জলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে পনিরগুলো দিয়ে দিচ্ছি। এই গরম জলে পনির দিয়ে রাখলে কিন্তু পনিরগুলো খুবই সফট হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো পনিরগুলো তুলে রেখে দিলাম জলের মধ্যে। এবার ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে অল্প একটু ভেজে নেব। তো সমস্ত ক্যাপসিকাম আমি দিয়ে দিলাম। এবার অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন, একটু কালারটা চেঞ্জ হয়েছে। এবার ক্যাপসিকামগুলো অন্য পাত্রে তুলে নেব। এই রেসিপিটি বন্ধুরা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার ফলে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। দেখুন, কিছুক্ষণ পর ফিরে আসলাম। আলুগুলো বেশ অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পর আবার একটু কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধ যেন না থাকে, তো আলুর সঙ্গেই কষিয়ে নিচ্ছি। আলুটা আর একটু ভাজা ভাজা করতে হবে, তো আলু আর টমেটো একসঙ্গেই ভেজে নিচ্ছি। দেখুন, কিছুক্ষণ পর ফিরে আসলাম। প্রায় 3 মিনিট মতো পর 3 মিনিট পর আলু আর টমেটো অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাসে মটরশুঁটিগুলো একটু সেদ্ধ করতে দিয়েছিলাম। এবার জল ঝরিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আবারও একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা যাতে ভালো হয়। এটা পুরো আপনাদের নিজের পছন্দ মতো, যদি পছন্দ হয় দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এখানে কিন্তু এই লঙ্কার গুঁড়ো স্বাদের কোনো পার্থক্য হবে না, দিলেও চলবে, না দিলেও চলবে। জাস্ট কালারের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ গরম জল। যে কোনো রেসিপিতে আপনারা যদি গরম জল ব্যবহার করেন তাহলে কিন্তু রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। দিয়ে দিলাম বেটে রাখা
পোস্ত, এখানে আমি 4 চামচ পোস্ত বেটে রেখেছিলাম আগে থেকে। পোস্তর সমস্তটা দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম ভেজে রাখা পনির আর ক্যাপসিকাম। দেখুন পনিরগুলো খুব সুন্দর নরম হয়েছে জলে ভিজিয়ে রাখার পর। আবার একসঙ্গে ভালো করে নেড়ে দেব। এখানে আলুগুলো 90% সেদ্ধ হয়ে গেছে। উপর দিয়ে কাঁচা সরিষার তেল আর 5-6টা মতো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে কিন্তু এই রান্নার টেস্টটা খুব সুন্দর হয়। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এর আগে আমি লবণ দিয়েছিলাম, তো স্বাদ বুঝেই লবণ দিলাম। এবার আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে নামিয়ে দেবো। তাহলে তৈরি হয়ে গেল কত সহজে আলু মটর পনির নিরামিষ রেসিপি। আপনারা অবশ্যই একবার এভাবে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো পদের সঙ্গেই খেতে পারেন। তো নামিয়ে সার্ভ করে দেবো। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সমস্ত ভিডিওটি দেখার জন্য বা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।